মধ্যে দুই শ্রেণী মানুষ থাকবে। এক শ্রেণী হলো দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায় আর সুদ খায়। এই সুদখোর আর ঘুষখোরের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে। এই নদীর মধ্যে তাদের জায়গা হবে। আরে ঘুষখোরের বাচ্চারা, সুদখোরের বাচ্চারা শুনে নেয়, কারণ তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত জায়গা রাখছে। ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী। এই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। আমার নবী বলেন, ওই সাঁতার কাটা অবস্থায় আবার কিছু কিছু মানুষ উঠে আসবে। আবার মালিক ফেরেশতার চামচারা, মালিক ফেরেশতার মুসলমান শুনে নাও, তাদের দলের লোকেরা আবার গর্দান ধাক্কা দিয়ে আবার ওই আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। নবী বলেন, তারা আমার আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী বলেন, এই দুই শ্রেণী মানুষ, এক শ্রেণী হলো ঘুষখোর আর এক শ্রেণী হলো সুদখোর। নবীজি বলেন, আর এক শ্রেণী মানুষ জাহান্নামের মধ্যে যাবে। তারা দুনিয়ার আমল, এত পরিমাণ আমল করবে, আমল করতে করতে হজ করবে, যাকাত দিবে, সদকা করবে, সব কিছু ঠিক থাকবে, তারপরও তার আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে। নবী বললেন, তারা কারা? আম্মাজান বলেন, তারা কারা? নবী বললেন, তারা হলো এই দুনিয়ার মধ্যে মানুষের পরনিন্দা করত, চগলখুরি করত, না যাই না হুই না মানুষের দুর্নাম করত, কেলেঙ্কারি দিত। ওই মানুষগুলা বলবে, আমার বিরুদ্ধে তুমি অভিযোগ করেছিলে, মিথ্যা তোহমত দিয়েছিলে, আমি তো এই কাজটা করি নাই, তুমি তো মুসলমান, শুনে নাও। তখন বলবে, ভাইরা আমার তুমি মাফ করে দাও। তখন বলবে, না, মাফ হবে না। তখন ওনার আমল নামা থেকে আমলগুলো ঝরে যাবে, আমলগুলো জয় ব্যক্তির আমল নামায় চলে যাবে। নবী কয়, সারা জীবন কষ্ট করেছে, সারা জীবন এই রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, তাদের আমল শূন্য হয়ে যাবে, শুধু না জানিয়া না বুঝিয়া মিথ্যা তোহমত দেওয়ার কারণে, অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা থেকে সব নেকি বরবাদ করে দিবে। আবার নবীজি বলেন, তিন শ্রেণী মানুষ, তারা মৃত্যুর আগেই তাদের আযাব হয়ে যাবে। তিন শ্রেণী মানুষগুলোর কবরে যাওয়ার আগে, ইন্তেকালের আগেই তাদের আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সাজা দিয়ে দিবে। তিন শ্রেণী মানুষের এক নাম্বার হলো যারা পৃথিবীর মধ্যে নারীর কেলেঙ্কারি দেয়, যারা দুনিয়ার মধ্যে একজন একটা মেয়েকে দেখেই খপাত করে আপনি হুট করে একটা উঠবাট একটা মনস্তাপ করতে পারেন না। হয়তো একটা নারীর গায়ে কাপড় না, সে তো জিনাকারী নয়। হয়তো একটা মেয়ে, একটা বেগানা মহিলা রাস্তা দিয়ে পাতলা কাপড় গায়ে দিয়ে চলছে, আপনি অটোমেটিক তারে দেখে বললেন ওইটা জিনাকারী, ওইটা বদমাইশ। এর মুসলমান এমনও তো হতে পারে সে ইমানদার, এমনও তো হতে পারে দাউস, কিন্তু তার ইমান ভালো। এই জন্য রাসূল বলছে, যারা দুনিয়ার মধ্যে ও মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে যারা যারা মেয়েদের বিরোধিতা করে, এই রকম যারা কটূক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় মৃত্যুর আগেই তাদের আযাব দিয়ে দিবে। নাম্বার 2 হলো যারা কালো জাদু করে, পৃথিবীর মধ্যে কালো জাদু করে, বানটুনা মানে, যারা দুনিয়ার মধ্যে যারা কালো জাদু করে বা বানটুনা মারে, মানুষের ক্ষতি করে, এই মানুষগুলো মরণের আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই তাদের গজব দিয়ে দিবে। 3 নাম্বার হলো যারা এই দুনিয়ার বোনের সম্পদ ফাঁকি দেয়, বোনের ঠগায়, যারা বোনকে ঠগায়, এরে মারপাটের বোনকে যারা ঠগাইয়া মুসলমান নিজেই ভোগ করে নেয়, জমা জমিগুলো লেখে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণের আগেই গজবের মধ্যে দিয়া দিবে। গভীর মনোযোগ যে কথাগুলো আমি বলতেছিলাম, আমার বাবারা লক্ষ্য করে শোনেন, কারণ মরণ তো একদিন আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে বলি, ওই নামাজের প্রতি যত্ন নিবেন, নামাজটা আপনি আদায় করবেন। রাসূলুল্লাহ নামাজের জন্য যেমন যত্ন করেছেন, সাহাবীরা করেছেন, আলেম ওলামা করে, পৃথিবীর যত উলামা একরাম আছে সবাই নামাজের আলোচনা করে, নামাজের প্রতি যত্নের কথা বলে। আজ থেকে নামাজ ছাড়ব না, কে কে রাজি আছেন? আজ থেকে নামাজ ছাড়ব না, কে কে রাজি আছেন? একটু হাত দুটা তুলে দেখা। নাম্বার হলো দুগালের মধ্যবস্তু, এই মুখটারে পবিত্র রাখতে হবে, জিহ্বাটারে কন্ট্রোল করতে হবে। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না,
এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে কারোর গীবাত করা যাবে না, মুখ দিয়ে কারো ফাহিশা কথা বলা যাবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে, নবীজি কথা দিছে, আমার নবীজি বলছে সাহাবীরানে, এই যে ব্যক্তি এই মুখটারে মুখেই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আর এক শ্রেণী হলো যারা দু পায়ের মধ্যবস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই দুইটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না পৃথিবীর মধ্যে। ও আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা মাহফিল দিছ, একটু লক্ষ্য করো যুবকেরা, শোনো, নবীজি বলছে সাহাবীরা রে, যে ব্যক্তি দুই পায়ের মধ্যবস্তু স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, এইটা একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না, ও স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ওয়াদা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কথা দিলাম, ওয়াদা করলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজি বলল, আমি জাহান্নামের সবচেয়ে একটা কঠিন আযাব দেখলাম। এ যুবকেরা শোন, সবচেয়ে কঠিন একটা আযাব, সেই আযাবটা হলো এক শ্রেণী পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে। ও যুবক, আগুনের ফুলকি বাইর হচ্ছে, তারা এত জোরে চিৎকার মারবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো সব হাত ফেল করে মারা যেত। আর এক শ্রেণীর নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে। কারণ হলো ওই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করে পুরুষকে আকর্ষণ করত। বিকেল বেলা হলেই দেখবেন কাপড় পরে সাইজে গুজে লিপস্টিক নিয়ে রাস্তা দিয়ে একদল মেয়েরা ঘুরঘুর করে বেড়ায়, আর একদল পুরুষ আছে তারাও এইটা দেখার জন্য আকৃষ্ট হয়ে যায়, তারাও গুরগুর করে। নবীজি বলছে, ওই সমস্ত ছেলেরা যারা মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল, আর ওই সমস্ত মেয়েরা যারা পুরুষকে আকর্ষণ করার জন্য ঘুরত, এই উভয়কে কিয়ামতের ময়দানে কি হবে? ওই না কবরের ভিতরে হাসরের ময়দানে লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন আপনারা যারা বিকেল বেলা খালি সেরি দেখার চিন্তা করেন, কলেজে যারা সেরি দেখার জন্য যান, বাজারে যারা সেরি দেখার জন্য যান, ভালো করে বুঝে টুঝে যায়। রাসূল বললেন, এই ওয়াজ নবীজির এক সাহাবী ছিল, নাম হলো, ও মুসলমান গভীর মনোযোগ, এই নামাজের কথা, এখন আযাবের কথা। নামাজ ছুটে গেলে কি হবে? পড়তে হবে কোন মুসলমান